নমস্কার বন্ধুরা, রিতাস ডেইরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে দেখাবো আলু পুরি। আলুর পরোটা তোমরা তো অনেক খেয়েছো, কিন্তু আলু পুরি কীভাবে বানাতে হয় সেটাই আমি তোমাদেরকে শেয়ার করব। দেখো, এখানে আমি গোটা আলু নিয়ে নিচ্ছি। তো দুটো আলুই আমি ব্যবহার করব পুরির জন্য। আমি যতটুকু ময়দা নেব, আর বাকি আলুগুলো আমি পুরির যে তরকারি হয় সেটা বানিয়ে দেখাবো, তবে অন্য দিন। তো সেই জন্য আমি একসাথেই আলু সেদ্ধ করে নিয়েছি। দেখো, এখানে আমি দুটো আলু আলাদা করে নিয়েছি। এবার এই আলু দুটোকে আমি গ্রেট করে নেব। ঠিক এইভাবে দেখো, এইভাবে দুটো আলু আমি কিন্তু গ্রেট করে নিলাম। দেখতেই পাচ্ছ, তোমরা চাইলে মিক্সিতেও দিতে পারো, আলু একদম পেস্ট হয়ে যাবে। এবার এই বাটিটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি ময়দা। তোমরা চাইলে পরে আটা দিয়েও করতে পারো, কিন্তু আমি ময়দা দিয়ে করছি। তো ময়দা দিয়ে করার জন্য আমি এখানে প্রায় 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি। আটা দিয়ে আমি 5 হাতা মতো ময়দা নিয়েছি, আর নিয়েছি ধনে পাতা কুচি, আর নিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স, নিয়ে নিয়েছি অল্প লবণ, আর একটুখানি কালো জিরে নিয়ে নিলাম। আর এর মধ্যে নিয়ে নিয়েছি একটু জিরে গুঁড়ো আর একটুখানি ধনে গুঁড়ো, আর নিয়ে নেব অল্প চিনি। এবার এই শুকনো উপাদানগুলো আমি ভালো করে মিক্সড করব। খুব টেস্টি একটা রেসিপি আলু পুরি। দেখো, এখানে শুকনোটা মিক্সড করা হয়ে গেছে। এবার আমি এখানে আলু সেদ্ধটা দিয়ে দিচ্ছি, গ্রেট করা। এবার আমি আলুটা দিয়ে দিয়ে দিলাম একটু রিফাইন্ড অয়েল, বড় চামচের 1 চামচ মতো দিয়েছি। এইবার আমি ময়দার মধ্যে দেখো, আমি ভালো করে আলুটাকে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে আটা ময়দা দুটো একসঙ্গেও দিতে পারো। তো ময়দা দিয়ে করলে একটু বেশি ভালো হয়। আর এসব খাবার তো রোজ রোজ বানানো হয় না, কিন্তু যেদিন বানানো হয় সেদিন একটু ভালো করে করাটাই ভালো। তো ময়দা দিয়ে করলে টেস্টটা বেশি হয়। এটা কিন্তু অসাধারণ একটা ব্রেকফাস্ট রেসিপি বা ডিনার, যেটাই বলো না কেন, অসাধারণ একটা রেসিপি। দেখো, আমি ভালো করে কিন্তু আলু সেদ্ধ দিয়ে মেখে নিয়েছি। এবার একটুখানি তেল দিয়ে আমি ওপরটা মাখিয়ে রাখছি, যাতে শক্ত না হয়ে যায়। তো এবার আমি ডোটাকে আমি একটুখানি 10 মিনিট মতো রেস্টে রাখবো। ভালো করে মাখানোটা হয়ে গেছে। এদিকে আমি বসিয়ে দিয়েছি কড়াইতে রিফাইন অয়েল। এটা কিন্তু গরম হতে শুরু করে দিয়েছে। আর এদিকে 10 মিনিট হয়ে গেছে। আমি ডোটাকে আরেকটু মেখে নিচ্ছি। এটা একটু নরম হবে, বেশি নরম নয়। বেশি নরম হলে কিন্তু বেলা যাবে না, আবার খুব বেশি শক্তও হবে না। তো আমি ঠিক এই সাইজের নেব। তো তোমাদেরকে দেখালাম আমি। এবার আমি একটা একটা করে গোল করে আমি এটা বেলে নেব, যেভাবে বেলে লুচি সেইভাবেই। খুবই হালকা হাতে এটাকে বেলে নিতে হবে। দেখো, এটাকে আমি ভালো করে বেলে নিলাম, একটু বড় সাইজের করে নিলাম। আর খুব বেশি পাতলা বা মোটাও কিন্তু হয়নি। আমি এখানে সবকটাই প্রায় বেলে নিয়েছি। সবকটা নয়, লেচিতে যে পরিমাণ ডো ছিল তাতে অনেকগুলো পুরি হওয়ার কথা, কিন্তু আমি এখানে 5টা লেচি কেটে আমি বেলে নিয়েছি। দেখো, তেলটা কিন্তু গরম হয়ে আছে। আমি একটুখানি ময়দা দিলাম, ময়দার মাখা থেকে একটুখানি দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে পুরিগুলোকে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। দেখো, খুব সুন্দর করে ফুলে উঠেছে। এটা কিন্তু খুবই টেস্ট, খুবই অসাধারণ। সাধারণ লুচির থেকে অনেকটাই আলাদা, আর খুবই সফট হয়, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। যেহেতু ধনেপাতা
চিলি ফ্লেক্স সব রকম কিছু থাকে, তার জন্য কিন্তু এটা খেতেও খুব টেস্ট হয়। দেখো এখানে কিন্তু আমি সবকটাই প্রায় ভেজে ফেলেছি, 5টা পুরি কিন্তু আমি ভেজে ফেলেছি। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর এই পুরি যেটা দিয়ে খাওয়া হয়, সেই যে তরকারিটা একদম দোকানের মতন তরকারি, সেই তরকারিটা আমি তোমাদের সঙ্গে পরের দিন শেয়ার করব অবশ্যই। তো তোমরা নিজেরা করে দেখো টেস্টটা কতটা ভালো হয়। আমি বললে তো হবে না, তোমরা নিজেরা করলে পরে তবেই বুঝতে পারবে যে কি অসাধারণ টেস্টি হয় এই আলু পুরি। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও প্লিজ। তো এখনকার মতো রাখছি।